বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। বিবিসির কল রেকর্ড ফাঁস, সত্য না ষড়যন্ত্র নাকি রাজনৈতিক অপপ্রচার? প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব 2024 সালের জুলাই আগস্টের সেই ঐতিহাসিক আন্দোলন, শেখ হাসিনা সরকার পতনের দাবিতে গড়ে ওঠা গণ আন্দোলন এবং সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড নিউজে প্রচারিত একটি বিতর্কিত কল রেকর্ড নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কল রেকর্ড কেন এতদিন গোপন ছিল? এই এই খবরের পেছনে আসলে কি নিরপেক্ষ সাংবাদিকতা আছে, নাকি এটি ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ? চলুন বিশ্লেষণ করে দেখি। আন্দোলনের প্রেক্ষাপট: 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশে এক গভীর রাজনৈতিক তালমাতাল পরিস্থিতি তৈরি হয়। সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং শিক্ষার্থীরা মিলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে নেমে আসে। এই আন্দোলনে দেখা গেছে যে বহু সহিংসতা, গ্রেপ্তার, পুলিশি নির্যাতন এবং হতাহতের ঘটনা। বিরোধী পক্ষ বলেছে সরকার পরিকল্পিতভাবে আন্দোলন দমন করেছে, আর সরকার বলেছে আন্দোলনের নামে নৈরাজ্য চালানো হয়েছে। বিবিসির রিপোর্ট ও কল রেকর্ড: সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড নিউজ একটি কল রেকর্ড ফাঁস করেছে, যেখানে নাকি সরকার দলীয় শীর্ষ নেতাদের কথাবার্তা পাওয়া গেছে, যা থেকে বোঝা যাচ্ছে কিছু হামলা এবং দমনমূলক পদক্ষেপের নির্দেশ নাকি এসেছে সরাসরি আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে। এই কল রেকর্ড প্রকাশিত হওয়ার পর এক পক্ষ সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের বাতাস তুলছে, অন্যদিকে প্রশ্ন উঠছে, এই কল রেকর্ড যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তা 10-11 মাস আগেই কেন প্রকাশ করা হলো না? কেন এমন সময় নির্বাচন করা হলো যখন সরকার বিরোধী আবেগ কিছুটা স্থিমিত? জনগণের প্রতিক্রিয়া ও বিশ্বাসযোগ্যতা: সাধারণ জনগণের মধ্যে এই রিপোর্ট নিয়ে প্রশ্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন এটি একটি নাটকীয় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খবর। বিশেষ করে আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা বলছেন এই কল রেকর্ডের কোনো সত্যতা নেই, এটি এডিট বা মন গড়া। তাদের ভাষায় বিবিসির এই প্রচার নিরপেক্ষতার ছদ্মবেশে এক পক্ষকে সহানুভূতি দেখানো। আর সাধারণ জনগণের মধ্যেও প্রশ্ন জেগেছে, যদি সত্যি এমন ভয়ঙ্কর প্রমাণ থেকে থাকে তবে বিবিসি এতদিন তা গোপন রাখলো কেন? এই দেরিতে প্রকাশ করার পেছনে কি কোনো আন্তর্জাতিক এজেন্ডা কাজ করছে? মিডিয়া নিরপেক্ষতা ও আন্তর্জাতিক প্রভাব: বিশ্ব মিডিয়াতে নিরপেক্ষতা একটি বড় দাবি হলেও বাস্তবে অনেক সময় বড় বড় সংবাদ মাধ্যম রাজনৈতিকভাবে প্রভাবিত হয়। বিশেষ করে দক্ষিণ এশিয়া নিয়ে পশ্চিমা মিডিয়ার ন্যারেটিভ বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও অনেক সময় দেখা গেছে সত্যতা যাচাই না করেই নানা অপপ্রচার চালানো হয়। এই পরিস্থিতিতে বিবিসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তারা কি সত্যি নিরপেক্ষ সাংবাদিকতা করছে, নাকি একটি পক্ষের রাজনৈতিক লাভ নিশ্চিত করতেই এই খবর প্রকাশ করেছে? অনেকেই বলেছেন এই প্রচার শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে করা হয়েছে। সরকারের অবস্থান ও ব্যাখ্যা: সরকার এখনো এই বিষয়টি সরাসরি অস্বীকার করেনি বা স্বীকারও করেনি। তবে সরকার ঘনিষ্ঠ সূত্র বলছে এটি একটি সুপরিকল্পিত বিভ্রান্তিকর ক্যাম্পেইন, যেখানে আন্তর্জাতিক ও দেশীয় বিরোধীরা জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়েছে তা থামিয়ে দিতে এই ধরনের তথ্য ফাঁস করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। পরিশেষে বলবো,
বিবিসির এই কল রেকর্ড সত্য না মিথ্যা তা সময়ই প্রমাণ করবে। তবে জনগণের মনে প্রশ্ন উঠেছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাংবাদিকতা যদি সত্য ও নিরপেক্ষতার উপর ভিত্তি করে না হয় তাহলে তা শুধু বিভ্রান্তি ছড়ায়, সমাজে বিভাজন তৈরি করে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি আবারও সরগরম। বিবিসি ওয়ার্ল্ড নিউজ সম্প্রতি এমন এক কল রেকর্ড প্রকাশ করেছে যা নিয়ে সমগ্র দেশ জুড়ে তোলপাড়। কথিত হচ্ছে, এই রেকর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মহলের ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে। কিন্তু এই খবর কতটা সত্য আর কতটা পরিকল্পিত অপপ্রচার, আজ আমরা ভেঙে বলবো। এই কল রেকর্ড এর পেছনে রাজনীতি, জনগণের প্রতিক্রিয়া এবং মিডিয়ার ভূমিকা। 2024 সালের জুলাই থেকে আগস্টের সেই দিনগুলো কেউ ভুলবে না। বাংলাদেশ জুড়ে আন্দোলনের ঢেউ, শিক্ষার্থী, চাকরি প্রার্থী, নাগরিক সমাজ সবাই একসঙ্গে সরকারের পতনের দাবিতে রাস্তায় নামে। বিভিন্ন স্থানে সহিংসতা, ধরপাকড়, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। বিরোধীরা বলছে, শেখ হাসিনা সরকার ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে দমন পীড়ন চালিয়েছে। সরকার বলেছে, আন্দোলনের নামে দেশবিরোধী শক্তি ষড়যন্ত্র করছিল। এতদিন পর জুলাই 2025 বিবিসি একটি কল রেকর্ড ফাঁস করে। তাদের দাবি, এই কল রেকর্ডে পাওয়া যায় সরকার দলীয় শীর্ষ নেতাদের মধ্যকার কথোপকথন, যেখানে আন্দোলনকারীদের দমন, হামলা ও ছত্রভঙ্গ করার ছক ছিল। এই কল রেকর্ড নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত ইঙ্গিত দিয়েছে কঠোর ব্যবস্থা নিতে। তবে প্রশ্ন একটাই, এই কল যদি সত্যি হয়ে থাকে তাহলে তা আগেই প্রকাশ করা হয়নি কেন? 10-11 মাস পর এই কল রেকর্ড কেন প্রকাশ করা হলো? অনেকে বলছেন, এর পেছনে সময় নির্ধারণ করে পরিকল্পনা ছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও গরম হচ্ছে, নির্বাচন ঘনিয়ে আসছে। এই সময় যদি শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় তাহলে রাজনৈতিক লাভ পাওয়া সম্ভব। এটা কি কাকতালীয়, নাকি ঠান্ডা মাথায় করা একটি আন্তর্জাতিক মিডিয়া অপারেশন? প্রশ্ন হচ্ছে, বিবিসি কি নিরপেক্ষ সাংবাদিকতা করেছে, নাকি একটি পক্ষের হয়ে প্রচারণা চালিয়েছে? বিগত সময়েও আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে। কখনো কোনো প্রমাণ ছাড়াই বড় বড় খবর প্রকাশ করেছে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। এই প্রেক্ষাপটে বিবিসির সংবাদকেও প্রশ্নবিদ্ধ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ এই খবরকে কতটা বিশ্বাস করেছে? অনেকেই বলছেন, এই কল রেকর্ড নাটকীয়ভাবে তৈরি করা হয়েছে শেখ হাসিনা ভাবমূর্তি নষ্ট করার জন্য। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকগণ এই খবরকে ঘৃণা, প্রতিবাদের চোখে দেখছেন। ফেসবুক, টুইটার, ইউটিউবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে জনগণের একটা বড় অংশ এটিকে ভুয়া রিপোর্ট মনে করছে। যদি এই কল রেকর্ডটি আসল হয় তাহলে প্রশ্ন উঠবে, সরকার কি সত্যি জড়িত ছিল আন্দোলন দমন পরিকল্পনায়? আর যদি ভুয়া হয় তবে এটি একটি চরম রাজনৈতিক ষড়যন্ত্র। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তির ভূমিকাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ভূমিকা আছে। এই কল রেকর্ড কি আন্তর্জাতিক কোনো পক্ষের ইন্ধনে প্রকাশ করা হয়েছে? সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিবিসির রিপোর্টকে অস্বীকার করেনি। তবে সরকারের মন্ত্রীরা বলছেন এটি ফ্যাব্রিকেটেড প্রোপাগান্ডা, যা জনগণকে বিভ্রান্ত করতে এবং নির্বাচনের আগ মুহূর্তে সরকারকে হেয় করতে ছড়ানো হয়েছে। সরকার পক্ষ বলছে, এই রকম কল রেকর্ড এডিট করে বানানো খুবই সহজ। তাদের দাবি, সত্যতা যাচাই না করে এটি প্রকাশ করা সাংবাদিকতার অপমান। প্রিয় দর্শক,
এই কল রেকর্ড সত্যি যদি আসল হয় তবে এর পূর্ণ তদন্ত হওয়া দরকার। আর যদি এটি ভুয়া হয় তবে এটি গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর নজির। প্রশ্ন রয়ে যায়, সত্য কে বলবে? মিডিয়া, সরকার না জনগণ? আপনার কি মত? বিবিসির রিপোর্ট বিশ্বাসযোগ্য নাকি এটি একটি পরিকল্পিত নাটক? কমেন্ট করে জানান আপনার মতামত, আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।